আজকের টপিক আমাদের হিস্ট্রির হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার থেকে। এই বইটি আমি আস্তে আস্তে প্রত্যেকটি চ্যাপ্টার কমপ্লিট করব এবং প্রত্যেকটি চ্যাপ্টার আমি বাংলাতে সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই বইটা আজকে আমি শুরু করছি। এই বইটার ফার্স্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি। তাহলে আজকে আমাদের লেসন 1, ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন হিস্ট্রি। এখানে ফার্স্টেই আমরা দেখে নিই লার্নিং অবজেক্টসগুলো দিয়েছে, যেগুলো আমাদের স্টুডেন্টসদের নলেজের জন্য, যেটা হচ্ছে ফার্স্টে কী কী টপিক এখানে এই চ্যাপ্টারে আলোচনা রয়েছে সেটা হচ্ছে একটা চার্ট করে দেওয়া। দ্য জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, এখানকার ভারতের যে ভৌগোলিক যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো। দ্য হিমালয়ান মাউন্টেন্স অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের হিমালয়ান মাউন্টেন্সের কী প্রভাব রয়েছে আমাদের ভারতীয় ইতিহাসে। 3 নম্বর হচ্ছে দ্য গ্যাঞ্জেটিক প্লেনস অ্যান্ড দেয়ার রোল ইন ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের যে গ্যাঞ্জেটিক প্লেন রয়েছে তার কী রোল রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রিতে। এবং দ্য 4টা হচ্ছে দ্য সাউদার্ন পেনিনসুলার অ্যান্ড ইটস এফেক্টস অন সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি, সাউদার্ন পেনিনসুলারের কী প্রভাব রয়েছে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিতে। এবং 5টা হচ্ছে ইন্ডিয়াস ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতের কী কী বৈচিত্র্য রয়েছে। It is generally said that history has 2 eyes, one is chronology and other is geography. তাহলে আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে 2টি চোখ রয়েছে সাধারণত। তো একটা হচ্ছে আমাদের ক্রোনোলজি, আরেকটি হচ্ছে জিওগ্রাফি। In other words, time and space are significant factors in determining the historical process. অন্যভাবে বলতে গেলে সময় এবং স্থান গুরুত্বপূর্ণ উপাদান আমাদের ভারতীয় ইতিহাসের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার নির্ধারণে। হিস্টোরিক্যাল ইভেন্টস, in particular the country's geography largely determines historical events. তাহলে বিশেষভাবে বলা যেতে পারে আমাদের যে দেশের ভৌগোলিক অবস্থা রয়েছে সেটা নির্ধারিত হয় আমাদের হিস্টোরিক্যাল বা ইতিহাসের বিভিন্ন ঘটনার মাধ্যমে। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই জিওগ্রাফি, বলছে যে আমাদের ভারতীয় ইতিহাস হচ্ছে প্রভাবিত হয় কার দ্বারা? ভূগোলের দ্বারা। হেন্স দ্য স্টাডি অফ ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল ফিচার্স কন্ট্রিবিউটস টু দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইটস হিস্ট্রি। সুতরাং ভারতীয় ভৌগোলিক বৈশিষ্ট্য অবদান রাখে আমাদের ভারতীয় ইতিহাস সম্পর্কে জানতে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ ওয়েল ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল ইউনিট, ভারতীয় উপমহাদেশ আমাদের ভালোভাবে ব্যাখ্যা দেয় হচ্ছে আমাদের ভৌগোলিক যে ইউনিট রয়েছে সেটার। ইট মে বি ডিভাইডেড ইন্টু 3 মেজর রিজিয়নস, হিমালয়ান মাউন্টেন্স, দ্য ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন্স অ্যান্ড দ্য সাউদার্ন পেনিনসুলার। তাহলে আমাদের ভারত কিন্তু ডিভাইড হয় 3টে মেজর রিজিয়ন্সে, সেটা কী কী? দ্য হিমালয়ান মাউন্টেন্স, দ্য ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন্স অ্যান্ড দ্য সাউদার্ন পেনিনসুলার। There are 5 countries in the subcontinent: India, Pakistan, Bangladesh, Nepal and Bhutan. এখানে উপমহাদেশের মধ্যে 5টি দেশ রয়েছে, সেগুলি হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট অ্যামং দেম অ্যান্ড ইট কম্প্রাইজেস 28 স্টেটস অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরিজ। ভারত এদের মধ্যে বৃহত্তম এবং এটি গঠন করেছে 28টি স্টেট এবং 6 ইউনিয়ন টেরিটরিজ। According to the 2001 census, the population of India is over 100 crores. 2001-এর আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা 1000 কোটিরও বেশি ছিল। নেক্সট পয়েন্ট, দ্য হিমালয়ান মাউন্টেন্স। হিমালয়ান মাউন্টেন রয়েছে সে সম্পর্কে কিছু তথ্য। দ্য হিমালয়ান মাউন্টেন্স আর সিচুয়েটেড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এই হিমালয়ান মাউন্টেন বা হিমালয়ান পর্বত যে রয়েছে তা আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতে হচ্ছে অবস্থান করে। Starting from the Pamir in the extreme northwest of India, the mighty Himalayan range extend towards northeast. আমাদের ভারতের নর্থ ওয়েস্টার্ন পার্ট একদম শেষ সীমা পামির থেকে শুরু করে দ্য মাইটি হিমালয়ান রেঞ্জ এক্সটেন্ড টুয়ার্ডস নর্থ ইস্ট। হিমালয়ান যে রেঞ্জ রয়েছে সেটা মানে মহজ হিমালয়ান রেঞ্জ সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন পার্ট পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করছে। It has a length of nearly 2560 kilometers with an average breadth of 240 to 320 kilometers. এটি দৈর্ঘ্যের দিক থেকে হচ্ছে 2560 কিলোমিটার এবং উইথ অ্যান অ্যাভারেজ ব্রেড অফ 240 to 320 কিলোমিটার, মানে আমাদের যে প্রস্থ রয়েছে প্রস্থের হিসাবটা হচ্ছে 240 থেকে 320 কিলোমিটারের মধ্যে। The highest peak of Himalayas is known as Mount Everest, with its height being 8,869 মিটার্স। বলছে যে আমাদের হিমালয়ের যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, এর হাইট ছিল হচ্ছে 8869 মিটার। ইট অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল ওয়াল অ্যান্ড প্রোটেক্টস দ্য কান্ট্রি এগেইনস্ট দ্য কোল্ড আর্কটিক উইন্ডস ব্লোয়িং ফ্রম সাইবেরিয়া থ্রু সেন্ট্রাল এশিয়া। এটি প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে এবং সাইবেরিয়া থেকে মধ্য এশিয়ার দিকে প্রবাহিত উত্তর মেরুর শীতল বায়ু থেকে দেশকে রক্ষা করে।
দিস কিপস দ্য ক্লাইমেট অফ নর্দার্ন ইন্ডিয়া ফেয়ারলি ওয়ার্ম থ্রু আউট দ্য ইয়ার, যা সারা বছর ধরে উত্তর ভারতের আবহাওয়াকে মোটামুটি উষ্ণ রাখতে সাহায্য করে। দ্য হিমালয়ান রিজিয়ন ইজ মোস্টলি ইনহসপিটেবল ইন উইন্টার অ্যান্ড জেনারেলি কভার্ড উইথ স্নো। এই হিমালয়ান যে অঞ্চলটি রয়েছে সেটি মোটামুটি জনশূন্য থাকে শীতকালে এবং পুরোপুরি ঢাকা থাকে হচ্ছে বরফে। It was considered for a long time that the Himalayas stood as a natural barrier to protect India's against invasions. দীর্ঘ সময় ধরে মনে করা হয় যে হিমালয় বহিরাগত আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করতে প্রাকৃতিক বাধা হয়ে দাঁড়ায়। বাট দ্য পাসেস ইন দ্য নর্থ ওয়েস্ট মাউন্টেনের যে পাস রয়েছে সেই পাসেসগুলো রয়েছে সাচ অ্যাজ, পাসের নামগুলো হলো খাইবার, বোলান, কুররাম অ্যান্ড গোমাল, প্রোভাইডেড ইজি রুটস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। এই যে পাসেসগুলো রয়েছে খাইবার, বোলান, কুররাম, গোমাল, এই পাসেসগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে সেন্ট্রাল এশিয়ার কানেকশনের জন্য রুট তৈরি করে। দিস পাসেস আর সিচুয়েটেড ইন দ্য হিন্দুকুশ, সুলাইমান অ্যান্ড কিরথার রেঞ্জেস। এই পাসেসগুলো আমাদের হিন্দুকুশ পর্বত, সুলাইমান এবং কিরথার রেঞ্জেসে হচ্ছে অবস্থিত। From prehistoric times, there was a continuous flow of traffic through these passes. বলছে যে প্রাক-ঐতিহাসিক সময় থেকে কিন্তু এই যে পাসেসগুলো রয়েছে, এই পাসেসগুলো দিয়ে হচ্ছে এই যাতায়াত বা চলাচলের বিষয়টি চলতো। Many people come to India through these passes as invaders and immigrants. প্রচুর আক্রমণকারী এবং প্রবাসী যারা রয়েছে তারা অনেকেই কিন্তু এই পাসেসের মাধ্যমে ইন্ডিয়াতে এসে বসবাস শুরু করে। দ্য ইন্দো-আরিয়ানস, দ্য ইন্দো-গ্রিক, Parthians, Shakas, Kushanas, Hunas and Turks entered India through these passes. আমরা হিস্ট্রিতে যে টপিকগুলো পড়বো, যেমন ইন্দো আরিয়ানস সম্পর্কিত, ইন্দো গ্রিক্স, পার্থিয়ান, সাকাস, কুশানাস, হুনাস, তুর্কস, এরা কিন্তু এই ইন্ডিয়াতে এসেছিল এই পাসেসের মাধ্যমেই। দ্য সোয়াত ভ্যালি ইন দ্য রিজিয়ন ফর্মড অ্যানাদার ইম্পর্টেন্ট রুট। সোয়াত ভ্যালি বলে কোনো একটা রিজিয়ন রয়েছে বা অঞ্চল রয়েছে যেটা কিন্তু একটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা রুট। আলেকজান্ডার ম্যাসিডন কেম টু ইন্ডিয়া থ্রু দিস রুট। এই সোয়াত ভ্যালি যে রুটটি রয়েছে এই রিজিয়ন থেকে কিন্তু আমাদের আলেকজান্ডার অফ আলেকজান্ডার হচ্ছে ভারতে প্রবেশ করেছিল এই রুটের মাধ্যমে। অ্যাপার্ট ফ্রম ইনভেডিং আর্মিজ, মিশনারিজ অ্যান্ড মার্চেন্টস কেম টু ইউজিং দিস রুটস। এছাড়াও বলছে যে বিভিন্ন ইনভেডিং আর্মিজরা যারা রয়েছে, আক্রমণকারীদের মধ্যে আর্মিজ, মিশনারিজরা, এছাড়াও মার্চেন্ট, বিভিন্ন বণিকরা হচ্ছে এই রুটসের মাধ্যমে ইন্ডিয়াতে প্রবেশ করেছে। Therefore, these passes in the northwest mountains had facilitated trade as well as cultural contact between India and the Central Asia. সুতরাং বলা যেতে পারে যে আমাদের যে পাসেসগুলো রয়েছে এই পাসেসের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে নর্থ ওয়েস্টার্ন মাউন্টেন রয়েছে সেটা ফেসিলিটি পেয়েছিল ট্রেডিং সিস্টেমের জন্য। পাশাপাশি হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়া এবং সেন্ট্রাল এশিয়ার মধ্যে একটা সাংস্কৃতিক যোগাযোগও তৈরি হয়। ইন দ্য নর্থ অফ কাশ্মীর ইন কারাকোরাম রেঞ্জ, বলছে যে কাশ্মীরের, ভারতের যে উত্তরে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরের কারাকোরাম রেঞ্জ, the second highest peak in the world, Mount Godwin Austen, is situated here. আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ মাউন্ট গডউইন অস্টিন হচ্ছে এখানে অবস্থিত। This part of the Himalayas and its passes are high and snow covered in the winter. আমাদের যে নর্দার্ন পার্টে যে হিমালয়ার যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে এবং ওখানকার যে পাসেসগুলো রয়েছে সেই পাসেসগুলো কিন্তু পুরোপুরিভাবে উইন্টারে হচ্ছে পুরোপুরি বরফে ঢাকা থাকে। The Karakoram Highway via Gilgit is connected to Central Asia, but there was little communication through this route. বলছি যে আমাদের গিলগিটের মাধ্যমে যে কারাকোরাম হাইওয়ে পড়ে, যেটা হচ্ছে কানেক্ট করে আমাদের সেন্ট্রাল এশিয়াকে ইন্ডিয়ার সাথে, সেটা কিন্তু খুবই ছোট একটি কমিউনিকেশন রুট। দ্য ভ্যালি অফ কাশ্মীর ইজ সারাউন্ডেড বাই হাই মাউন্টেন্স। আমাদের যে কাশ্মীর উপত্যকা রয়েছে সেটি পুরোপুরি হাই মাউন্টেন্সে ঘেরা, যেখানে হচ্ছে প্রচুর সেভারেল পাসেস রয়েছে। পাসেসের মাধ্যমে হচ্ছে আমরা কাশ্মীর উপত্যকা পৌঁছতে পারি। দ্য কাশ্মীর ভ্যালি রিমেইনস ইউনিক অফ ইটস ট্রেডিশন অ্যান্ড কালচার। কাশ্মীর ভ্যালি তার ঐতিহ্য এবং সাংস্কৃতিক দিক থেকে খুবই অনবদ্য পজিশনে হচ্ছে পড়ে। দ্য কাশ্মীর ভ্যালি রিমেইনস ইউনিক ফর ইটস ট্রেডিশন অ্যান্ড কালচার। কাশ্মীর উপত্যকা হচ্ছে তার সাংস্কৃতিক এবং ঐতিহ্যের দিক থেকে অনন্য। Nepal is also a small valley under the foot of the Himalayas and it is accessible from Gangetic plains through a number of passes. নেপালও একটি ছোট্ট ভ্যালি যেটি হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থান করে এবং ইট ইজ অ্যাক্সেসেবল ফ্রম গ্যাঞ্জেটিক প্লেন্স থ্রু এ নাম্বার অফ পাসেস। মানে হচ্ছে নেপাল হচ্ছে প্রবেশযোগ্য গ্যাঞ্জেটিক প্লেনের মাধ্যমে হচ্ছে নাম্বার অফ পাসেসের মাধ্যমে হচ্ছে গ্যাঞ্জেটিক প্লেনে প্রবেশ করতে পারে। ইন দ্য ইস্ট দ্য হিমালয়াস এক্সটেন্ড আপ টু আসাম। পূর্বে আমাদের হিমালয় কিন্তু প্রসারিত হয়েছে বা এক্সটেন্ড করেছে আসাম পর্যন্ত।
দ্য ইম্পর্টেন্ট মাউন্টেন্স ইন দ্য রিজিয়ন আর পাটকই, নাগাই, লুসাই রেঞ্জেস। এখানে ইম্পর্টেন্ট যে মাউন্টেন রিজিয়ন রয়েছে সেগুলো হলো, মাউন্টেন্স যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট আসামে সেগুলো হলো পাটকই, নাগাই, লুসাই রেঞ্জেস। These hills are covered with thick forests due to heavy rains and mostly remain inhospitable. বলছে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য এই হিলে কিন্তু পুরোপুরি ঘিরে থাকে বিভিন্ন যে মানে ঘন জঙ্গলের মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্যাটস ওয়াই কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি, এবং মোস্টলি রিমেইন ইনহসপিটেবল, এখানে তাই মনুষ্য সংখ্যাও খুব কম। The mountains of northeast India is difficult to cross and many part of this region had remained in relative isolation. বলছে যে মাউন্টেন্সে যে নর্থ ইস্টার্ন যে ইন্ডিয়ান মাউন্টেন্সগুলো রয়েছে সেখান থেকে ক্রস করা খুবই ডিফিকাল্ট। বলছে যে এখানে দিস রিজিয়ন হ্যাড রিমেইনড ইন রিলেটিভ আইসোলেশন, এই রিজিয়ন হচ্ছে পুরোপুরি বিচ্ছিন্নভাবে হচ্ছে অবস্থান করছে। নেক্সট পয়েন্ট, দ্য ইন্দো-গ্যাঞ্জেটিক প্লেন। The Indo-Gangetic Plain is irrigated by three important rivers, the Ganges, Indus and Brahmaputra. আমাদের যে ভারতীয় গাঙ্গেয় সমভূমি রয়েছে সেটি জল সরবরাহ করে হচ্ছে তিনটি নদীর মাধ্যমে, সেটা হচ্ছে গঙ্গা, সিন্ধু নদী এবং ব্রহ্মপুত্র নদী। This vast plain is most fertile and productive because of the alluvial soil brought by the streams of the rivers and its tributaries. This vast plain is most fertile and productive. আমাদের যেই সমভূমি রয়েছে এই বিস্তৃত সমভূমি হচ্ছে প্রচণ্ড উর্বর এবং উৎপাদনে সক্ষম, বিকজ অফ দ্য অ্যালুভিয়াল সয়েল ব্রড বাই দ্য স্ট্রিমস অফ দ্য রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। বলছে যে এখানকার যে অ্যালুভিয়াল সয়েল, যেটা হচ্ছে আমাদের রিভার্স এবং ট্রিবিউটারিজের প্রবাহের মাধ্যমে সঞ্চিত হতে হতে পলি মাটির গঠন করে, এবং পলি মাটি থেকেই হচ্ছে আমাদের প্রচণ্ড উর্বর সমভূমিটি হচ্ছে প্রচণ্ড উর্বর হয় এবং উৎপাদনে সক্ষম হয়। The Indus River rises beyond the Himalayas and its major tributaries are Jhelum, Chenab, Ravi, Satluj, Beas. The Punjab plains are benefited by the Indus River system. আমাদের যে পাঞ্জাবের যে সমভূমি রয়েছে সেটা ইন্দাস রিভার সিস্টেমের মাধ্যমে বেনিফিটেড হয়। The literal meaning of the term Punjab is land of 5 rivers. বলছে যে পাঞ্জাব কথাটি সাধারণত আমাদের এখানে যে ল্যান্ড অফ ভূমির যে 5টি নদী রয়েছে সেই নদীর মাধ্যমেই হচ্ছে পাঞ্জাব কথাটি এসছে। সিন্ধি সিচুয়েটেড অ্যাট দ্য লোয়ার ভ্যালি অফ ইন্দাস। ইন্দাস ভ্যালির হচ্ছে একদম লোয়ার পোর্শনে হচ্ছে সিন্ধ অবস্থিত। ইন্দাস প্লেন ইজ নোন অ্যাজ ফর ইটস ফার্টাইল সয়েল, এবং ইন্দাস প্লেন যে রয়েছে, ইন্দাসের যে সমভূমি রয়েছে সেখানে কিন্তু ফার্টাইল সয়েল বলে হচ্ছে পরিচিত। The Thar Desert and Aravalli Hills are situated in between the Indus and Gangetic Plain. যে থর ডেজার্ট রয়েছে, মরুভূমি রয়েছে এবং আরাবল্লী হিল, সেগুলি সিচুয়েটেড হয়েছে কোথায়? ইন্দাস এবং গ্যাঞ্জেটিক প্লেনের মধ্যবর্তী স্থানে। মাউন্ট আবু ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, যেটার ফিটে উচ্চতাটি হচ্ছে 5650 ছিল ইন আরাবল্লী হিলস। এই মাউন্ট আবু আরাবল্লী হিলসের হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। The Ganges River rises in the Himalayas, flows সাউথ অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য ইস্ট। বলছে যে আমাদের যে হিমালয় থেকে প্রবাহিত গঙ্গা নদী, সেই গঙ্গা নদী প্রথমে ফ্লো করেছে সাউথের দিকে, দেন সেটি হচ্ছে ইস্টের দিকে প্রবাহিত হয়েছে। দ্য রিভার ইয়ামুনা ফ্লোজ অলমোস্ট প্যারালাল টু দ্য গ্যাঞ্জেস অ্যান্ড দেন জয়েন্টস ইট। বলছে যে যমুনা রিভার যেটি রয়েছে, যমুনা রিভারটি হচ্ছে একদম গঙ্গার প্যারালালিভাবে প্রবাহিত এবং তারপর সেটি গঙ্গার সাথে মিলিত হয়েছে। দ্য এরিয়া বিটুইন টু রিভার্স ইজ কল্ড দোয়াব। এই যে গঙ্গা যমুনা যে মিলিত হয়েছে, এই দুটি নদীর মিলিত স্থলটাকে দোয়াব বলা হয়। মিনিং অফ দ্য ল্যান্ড বিটুইন টু রিভার্স। বলছে যে দুটো যে রিভার, এই দুটো রিভারের হচ্ছে মিলনস্থলকে হচ্ছে দোয়াব বলা হয়। দ্য ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ গাঞ্জেস আর গোমতী, সরায়ু, ঘাগড়া অ্যান্ড গণ্ডক। বলছে যে আমাদের যে গঙ্গা নদীর যে উপনদীগুলি রয়েছে তাদের মধ্যে যেমন নামগুলি হলো গোমতী, সরায়ু, ঘাগড়া এবং গণ্ডক। ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া, আমাদের ভারতের পূর্ব দিকে দ্য গ্যাঞ্জেস প্লেন্স মার্জেস ইন্টু দ্য প্লেন্স অফ ব্রহ্মপুত্র। বলছে যে আমাদের যে গঙ্গা সমভূমি রয়েছে সেটি ব্রহ্মপুত্র সমভূমির সাথে মিশে গেছে। দ্য রিভার্স ব্রহ্মপুত্র রাইজেস বিয়ন্ড দ্য হিমালয়াস, ফ্লোজ অ্যাক্রস তিবেত অ্যান্ড দেন কন্টিনিউস থ্রো দ্য প্লেন্স অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। দ্য রিভার ব্রহ্মপুত্র রাইজেস বিয়ন্ড দ্য হিমালয়াস। বলছে যে এই ব্রহ্মপুত্র রিভার প্রবাহিত হয়েছে হিমালয়কে অতিক্রম করে, ফ্লো অ্যাক্রস তিবেত, এবং প্রবাহিত হয়েছে হচ্ছে তিবেতের দিকে, অ্যান্ড দেন কন্টিনিউস থ্রো দ্য প্লেন্স অফ নর্থ, তারপর প্রবাহিত হয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে। ইন দ্য প্লেন্স ইট ইজ এ ভাস্ট বাট এ স্লো মুভিং রিভার ফর্মিং সেভারেল আইল্যান্ড। ইন দি প্লেন্স সমভূমিতে ইট ইজ এ ভাস্ট বাট স্লো মুভিং রিভার, এটি হচ্ছে প্রচণ্ড অতি ধীর গতি সম্পন্ন একটি রিভার, এবং বড় এবং অতি ধীর গতি সম্পন্ন একটি রিভার যেটি তৈরি করে সেভারেল আইল্যান্ডস, বিভিন্ন ধরনের আইল্যান্ড তৈরি করে।
দ্য ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ অফ আরবান সেন্টার্স। বলছে যে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন কিন্তু কন্ট্রিবিউট করেছে বিভিন্ন আরবান সেন্টার্সগুলো গড়ে তুলতে। শহরের যে স্থানগুলো সেগুলো গড়ে তুলতে হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন হচ্ছে সাহায্য করেছে, পার্টিকুলারলি অন দ্য রিভার ব্যাঙ্কস অর অ্যাট দ্য কনফ্লুয়েন্স রিভার। পার্টিকুলারলি কোন কোন জায়গাতে? নদীর তীরে এবং যেখানে হচ্ছে নদীর মিলনস্থল রয়েছে সেসব জায়গাতেই মেনলি হচ্ছে আরবান সেন্টার্সগুলো গড়ে উঠেছে। দ্য হরপ্পান কালচার ফ্লারিশড ইন দ্য ইন্দাস ভ্যালি। যেমন আমাদের হরপ্পান কালচার হচ্ছে আলোড়িত হয়েছে হচ্ছে যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই জিনিসটা, এবং বৈদিক কালচার প্রসপার্ড ইন দ্য ওয়েস্টার্ন গ্যাঞ্জেটিক প্লেন। বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি অ্যান্ড পাটলিপুত্র আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট সিটিজ অফ দ্য গ্যাঞ্জেটিক প্লেন। বলছে যে হরপ্পান কালচার তো ফ্লারিশড হয়েছে, পাশাপাশি যে বৈদিক কালচার আছে বৈদিক কালচারও হচ্ছে ওয়েস্টার্ন গ্যাঞ্জেটিক প্লেনে গড়ে উঠেছিল। এছাড়াও বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি, পাটলিপুত্র এইসব ইম্পর্টেন্ট সিটিগুলো হচ্ছে আমাদের গ্যাঞ্জেটিক প্লেন্সের হচ্ছে সমভূমির হচ্ছে তীরবর্তী জায়গা। The city of Pataliputra were situated at the confluence of Son river with the Ganges. In the ancient period, Pataliputra had remained the capital for the Mauras, Shungas, Guptas and others kingdoms. তার গঙ্গা এবং সোন রিভারের মিলনস্থল হচ্ছে এই পাটলিপুত্র যে শহরটি, সেটি যেটা হচ্ছে সিচুয়েটেড হয়েছে আমাদের সোন এবং গঙ্গা নদীর মিলনস্থল। ইন এনশিয়েন্ট পিরিয়ড, বলছে যে এনশিয়েন্ট টাইম পিরিয়ডে পাটলিপুত্র কিন্তু ক্যাপিটাল ছিল হচ্ছে এসব ডাইনেস্টি বা কিংডমসগুলো হলো মৌর, শুঙ্গ, গুপ্তা এবং আদার্স বিভিন্ন কিংডমস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটি অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য গ্যাঞ্জেটিক প্লেন ইজ দিল্লি। আমাদের যে ইম্পর্টেন্ট সিটি রয়েছে ওয়েস্টার্ন সাইডে সেটি হলো দিল্লি। আমাদের গ্যাঞ্জেটিক প্লেনের একটি সিটি, প্লেনের একটি ইম্পর্টেন্ট সিটি সেটা হচ্ছে দিল্লি। মোস্ট অফ দ্য ডিসিসিভ ব্যাটেলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি সাচ এস কুরুক্ষেত্র, তারাইন অ্যান্ড পানিপথ ওয়ার ফট নিয়ার দিল্লি। যেসব চূড়ান্ত যুদ্ধগুলো হয়েছিল আমাদের ভারতীয় ইতিহাসে, যেমন কুরুক্ষেত্র, তরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, এগুলো সবই কিন্তু দিল্লির কাছাকাছি হয়েছিল। Also, this plain had always been a source of temptation and attraction for the foreign invaders due to its fertility and productive wealth. বলছে যে এই যে প্লেনগুলো বা সমভূমি অঞ্চলগুলো রয়েছে এটা বরাবরই হচ্ছে যেসব বিদেশি আক্রমণকারীরা ছিল তাদের কাছে খুব প্রলোভন এবং আকর্ষণের জায়গা ছিল, কারণ এখান থেকে প্রচণ্ড পরিমাণে উর্বরতাযুক্ত স্থান হওয়ার জন্য এবং প্রোডাকশনের দিক থেকে হচ্ছে ভালো রকম আর্থিক উন্নতির একটা দিক ছিল। দ্যাটস ওয়াই এটা ফরেন ইনভেডার্সদের ক্ষেত্রে হচ্ছে খুব আকর্ষণের জায়গা ছিল। ইম্পর্টেন্ট পাওয়ার্স ফর দ্য পজেশন অফ দিস প্লেন্স অ্যান্ড ভ্যালিজ। এই উপত্যকা এবং সমভূমি অঞ্চলে হচ্ছে বিভিন্ন মানে শক্তিমূলক যেসব যুদ্ধ হয়েছিল বা দখলদারি, এই সমস্ত কাজ কিন্তু এই সমভূমি এবং উপত্যকা অঞ্চলগুলোতেই হয়েছিল। Especially the Ganga Yamuna Doab proved to be the most coveted and contested area. বলছে যে স্পেশালি যদি ধরা যায় তাহলে গঙ্গা যমুনা দোয়াবের এই অঞ্চলটি হচ্ছে স্পেশালি হচ্ছে মানে খুব আক্রমণকারী এবং প্রচণ্ড হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বা বিবাদমূলক একটি জায়গা। দ্য রিভার ইন দ্য রিজিয়ন সার্ভড অ্যাজ আর্টারিজ অফ কমার্স অ্যান্ড কমিউনিকেশন। বলছে যে রিভারের এই অঞ্চলগুলো মেনলি হচ্ছে আর্টারিজের দিক থেকে হচ্ছে এগিয়েছিল, মানে তাদের আর্টারিজে মানে নারীতে হচ্ছে কমার্স এবং বাণিজ্যিক এবং কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে তাদের নারীতে ছিল এই রিজিয়নের মানুষগুলোর মধ্যে। In ancient times, it was difficult to make roads, and so man and material were moved by boat. In ancient times, it was difficult to make roads. বলছে যে প্রাচীনকালে হচ্ছে রাস্তা তৈরির ব্যাপারটা খুবই জটিল ছিল, তো তাই যে মানুষরা ছিল সেই মানুষরা হচ্ছে বা যে মেটেরিয়ালস ছিল যেগুলো হচ্ছে আমদানি রপ্তানি হতো সেটা বোটের মাধ্যমেই হতো। The importance of rivers for communication continued till the days of the East India Company. বলছে যে এই রিভার কমিউনিকেশনের ব্যাপারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতদিন ভারতে ছিল ততদিন পর্যন্ত চলে। নেক্সট পয়েন্ট, দ্য সাউদার্ন পেনিনসুলা। The Vindhya and Satpura mountain along with Narmada and Tapti rivers from the great dividing line between the northern and southern India. বলছে যে আমাদের যে বিন্ধ্য এবং সাতপুরা মাউন্টেন রয়েছে সেটি হচ্ছে নর্মদা তাপ্তি রিভারের ওখান থেকে প্রবাহিত অবস্থিত। তো সেখানে হচ্ছে এটি এই বিন্ধ্য এবং সাতপুরা মাউন্টেনই হচ্ছে আমাদের ভারতের ম্যাপের হচ্ছে নর্দার্ন এবং সাউদার্ন পোর্শনকে ভাগ করেছে। দ্য প্লেটু টু দ্য সাউথ অফ দ্য বিন্ধ্য মাউন্টেন ইজ নোন অ্যাজ দ্য ডেকান প্ল্যাটু। বিন্ধ্য মাউন্টেনের সাউথে যে মালভূমিটি রয়েছে সেটি ডেকান প্ল্যাটু নামে পরিচিত। ইট কনসিস্ট অফ ভলক্যানিক রক। এটি গঠিত হয়েছে ভলক্যানিক রকের দ্বারা, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নর্দার্ন মাউন্টেন। সেটি হচ্ছে নর্দার্ন মাউন্টেন্সের থেকে আলাদা। অ্যাজ দিস রকস আর ইজিয়ার টু কাট ইন্টু
we find a number of rock cut monasteries and temples in the Deccan। বলছে যে এই যে ভলক্যানিক রক রয়েছে এই ভলক্যানিক রককেই হচ্ছে কেটে এই ডেকান প্ল্যাটুর ওই বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন মনেস্টারিজ এবং টেম্পলসগুলো তৈরি হয়েছে। The Deccan Plateau is flanked by the Eastern Ghats and Western Ghat। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের পাদদেশে রয়েছে ডেকান প্ল্যাটু। দ্য করমণ্ডল কোস্ট স্ট্যান্ড বিটুইন দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল। ইস্টার্ন ঘাটস এবং বে অফ বেঙ্গলের মাঝখানে রয়েছে করমণ্ডল কোস্ট। দ্য ইস্টার্ন ঘাট রানস অ্যালং দ্য অ্যারাবিয়ান সি অ্যান্ড দ্য ল্যান্ডস বিটুইন দিস আর নোন অ্যাজ দ্য কঙ্কন আপ টু গোয়া অ্যান্ড বিয়ন্ড দ্যাট অ্যাজ কানাডা। বলছে যে অ্যারাবিয়ান সির বরাবর হচ্ছে ওয়েস্টার্ন ঘাটটি হচ্ছে অবস্থান করে এবং এখানে হচ্ছে যে ভূমিটি রয়েছে সেই ভূমিটি হচ্ছে মোটামুটি এই ওয়েস্টার্ন ঘাট কঙ্কন থেকে শুরু করে গোয়া পর্যন্ত অবস্থিত, তারপরে হচ্ছে কানাডাতে রয়েছে। দ্য সাউদার্ন মোস্ট পার্ট ইজ নোন অ্যাজ মালাবার কোস্ট। আমাদের যে সাউদার্ন মোস্ট পার্ট রয়েছে সেটি হচ্ছে মালাবার কোস্ট। দ্য পাসেস ইন দ্য ওয়েস্টার্ন ঘাটস লাইক জুন্নার, কানহেরি অ্যান্ড কার্লে লিঙ্কড দ্য ট্রেড রুটস টু দ্য ওয়েস্টার্ন পোর্টস। ওয়েস্টার্ন পার্টসে ওয়েস্টার্ন ঘাটের যে পাসেস জুন্নার, কানহেরি, কার্লে এরা হচ্ছে ওয়েস্টার্ন পোর্টসের বা বন্দরের সাথে হচ্ছে ট্রেড রুটের সাথে লিঙ্কড আপ যুক্ত রয়েছে। দ্য ডেকান প্ল্যাটু অ্যাক্টেড অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া। বলছে যে দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে সেটা অনেকটা ব্রিজ হিসেবে কাজ করে নর্থ এবং সাউথ ইন্ডিয়ার। হাউএভার দ্য ডেন্স ফরেস্ট ইন দ্য বিন্ধ্য মাউন্টেন মেক্স দিস রিজিয়ন আইসোলেটেড ফ্রম দ্য নর্থ। যদিও ধরা যায় যে আমাদের যে বিন্ধ্য মাউন্টেন রয়েছে এখানে এতটাই ঘন জঙ্গল বা ঘন বন জঙ্গলে পরিপূর্ণ, যেটা হচ্ছে আমাদের নর্দার্ন রিজিয়ন থেকে সম্পূর্ণ আলাদা। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইন দ্য সাউদার্ন পেনিনসুলা এরিয়াতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কালচার আর প্রিজার্ভড ইনট্যাক্ট ফর এ লং টাইম ডিউ টু দিস জিওগ্রাফিক্যাল আইসোলেশন। এই যে ভৌগোলিক যে বিভিন্নতা রয়েছে এই ভৌগোলিক বিভিন্নতার জন্য হচ্ছে সাউদার্ন পেনিনসুলার রিজিয়নকে অন্যান্য অঞ্চলে থেকে হচ্ছে সম্পূর্ণ কৌশলগতভাবে ভাষা এবং সাংস্কৃতিক দিক থেকে সংরক্ষিত বলে ধরা হয়। ইন দ্য সাউদার্ন এন্ড রিমেইনস দ্য ফেমাস পালঘাট পাস। সাউদার্নের হচ্ছে একদম শেষ পোর্শনে রয়েছে হচ্ছে আমাদের ফেমাস পালঘাট পাস। ইট ইজ দ্য পাসেস অ্যাক্রস দ্য ঘাট ফ্রম দ্য কাভেরি ভ্যালি টু দ্য মালাবার কোস্ট। It is the passage across the ghats from the Kaveri Valley to the Malabar coast। বলছে যে এখানে যে প্যাসেজ রয়েছে বা পথটি রয়েছে এই ঘাটের সেই ঘাটসের পালঘাট ওয়েস্টার্ন ঘাটসের যে পালঘাট পাস সেটি হচ্ছে আমাদের যে প্যাসেজ রয়েছে বা পথ রয়েছে সেই পথটি কাবেরি ভ্যালি থেকে মালাবার কোস্ট পর্যন্ত বিস্তৃত। দ্য পালঘাট পাস ওয়াজ ইম্পর্টেন্ট ট্রেড রুট ফ্রম দ্য ইন্দো রোমান ট্রেড ইন দ্য এনশিয়েন্ট টাইম। বলছে যে প্রাচীনকালেরই ইন্দো রোমান যে বাণিজ্যিক ব্যবস্থা ছিল সেই সময় পালঘাট পাস হচ্ছে একটা ইম্পর্টেন্ট ট্রেড রুট ছিল। দ্য আনাইমুদি ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য সাউদার্ন পেনিনসুলার হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি দোদা পেতা ইজ দ্য অ্যানাদার হাইয়েস্ট পিক ইন দ্য ওয়েস্টার্ন ঘাট। এবং সাউদার্ন পেনিনসুলারের হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি আর ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে দোদা পেতা। দ্য ইস্টার্ন ঘাটস আর নট ভেরি হাই। ইস্টার্ন ঘাট খুব একটা উচ্চতা নেই অ্যান্ড হ্যাভ সেভারেল ওপেনিংস কজড বাই দ্য ইস্টওয়ার্ড ফ্লো অফ দ্য রিভার ইনটু দ্য বে অফ বেঙ্গল। এবং ইস্টার্ন ঘাটে যেসব খোলা জায়গাগুলি রয়েছে সেখান থেকে খুব সহজেই হচ্ছে রিভারগুলি বা নদীগুলি খুব সহজেই হচ্ছে ইস্টের দিকে বে অফ বেঙ্গলের দিকে হচ্ছে ফ্লো করতে পারে, যার জন্য দ্য পোর্ট সিটিজ অফ আরিক্কামেদু, মামাল্লাপুরম অ্যান্ড দ্য কাবেরিপাত্তানাম ওয়ার সিচুয়েটেড অন দ্য করমণ্ডল কোস্টে পোর্ট সিটিগুলি হলো আরিক্কামেদু, মামাল্লাপুরম আর হচ্ছে কাবেরিপাত্তানাম। দ্য মেজর রিভার্স অফ দ্য সাউদার্ন পেনিনসুলা আর অলমোস্ট রানিং প্যারালাল। বলছে যে সাউদার্ন পেনিনসুলার যেসব মেজর বেশিরভাগ রিভার্সগুলো রয়েছে সেগুলি অলমোস্ট মানে একসাথেই হচ্ছে প্রবাহিত হয়। মহানদী ইজ অ্যাট দ্য ইস্টার্ন এন্ড অফ দ্য পেনিনসুলা, যেটা হচ্ছে আমাদের পূর্ব যে শেষ যে নদীটি সেটি হলো মহানদী। নর্মদা অ্যান্ড তাপ্তি রান ফ্রম ইস্ট টু ওয়েস্ট। নর্মদা অ্যান্ড তাপ্তি হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হয়। আদার রিভার্স লাইক দ্য গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা অ্যান্ড কাবেরী ফ্লো ফ্রম দ্য ওয়েস্ট টু ইস্ট। এবং আদার্স রিভারগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, কাবেরী, যারা হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রবাহিত হয়েছে। তাহলে মাথায় রাখতে হবে নর্মদা, তাপ্তি হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হয়েছে আর গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, কাবেরী হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে। These rivers make the plateau into a fertile rice producing soil। এই নদীগুলি মালভূমি সৃষ্টি করে, যেটা হচ্ছে আমাদের ধান উৎপাদনের জন্য খুব উর্বর একটি মাটির তৈরি করে। These rivers make the plateau into a fertile rice producing soil। এই রিভারগুলি মালভূমিকে উর্বর ধান উৎপাদনকারী মাটিতে পরিণত করে।
Throughout history, the region between Krishna and Tungabhadra, Raichur Doab, remained a bone of contention between the major kingdoms of the south. ইতিহাসের দ্বারা বলছে যে ইতিহাসের মাধ্যমে জানা যায় যে দ্য রিজিয়ন হচ্ছে অঞ্চল কৃষ্ণ এবং তুঙ্গভদ্রার মধ্যবর্তী অঞ্চল, যেটা হচ্ছে রায়চুর দোয়াব নামে পরিচিত। এটি হচ্ছে সম্পূর্ণ একটি বিবাদের জায়গা যে সাউদার্ন যে মেজর কিংডমস রয়েছে তাদের জন্য। দ্য ডেল্টাইক প্লেন্স formed by these two rivers at their mouths become famous under the সাতবাহানাস। আচ্ছা, এই দুটি রিভারের মিলনস্থলে যে বদ্বীপ সমভূমি তৈরি হয়েছে তার মিলনস্থলটাই হচ্ছে আমাদের ফেমাস সাতবাহানা কিংডম হচ্ছে গড়ে উঠেছিল। এ নাম্বার অফ টাউনস অ্যান্ড পোর্টস ফ্লারিশড ইন দিস প্লেন্স ইন দ্য বিগিনিং অফ দ্য খ্রিস্টিয়ান এরা। বলছে খ্রিস্টিয়ান এরা বা খ্রিস্টান যুগের শুরুতে এই অঞ্চলে কতগুলি শহর এবং বন্দরের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। দ্য কাবেরী ডেল্টা কনস্টিটিউটস এ ডিস্টিংক্ট জিওগ্রাফিক্যাল জোন ইন দ্য ফার সাউথ। কাবেরী ডেল্টা গঠন করেছে একটি খুব ভৌগোলিক বলয় তৈরি করেছে স্পষ্টভাবে বৈশিষ্ট্যপূর্ণভাবে দক্ষিণ দিকে। ইট বিকাম দ্য সিট অফ দ্য চোলা পাওয়ার, যেখানে হচ্ছে চোলা পাওয়ারের, চোলা বলে যে ডাইনেস্টি রয়েছে তাদের ক্ষমতার এখানে হচ্ছে আসন রয়েছে এই কাবেরী ডেল্টাতে। দ্য কাবেরী বেসিন উইথ ইটস রিচ ট্রেডিশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার হ্যাজ ফ্লারিশড ফ্রম দ্য এনশিয়েন্ট টাইম। এই কাবেরী যে বেসিন রয়েছে এখানে যে ধনী বা ধনবানপূর্ণ যে ঐতিহ্যমূলক বিষয়, সেখানের ভাষা, সেখানের সংস্কৃতি, সেটা হচ্ছে খুব উজ্জ্বলভাবে এনশিয়েন্ট টাইম থেকে হচ্ছে লক্ষ্য করা গেছে। অ্যাজ দ্য সাউদার্ন পেনিনসুলা ইজ গিফটেড উইথ এ লং কোস্ট লাইন। বলছে যে আমাদের যে সাউদার্ন পেনিনসুলা রয়েছে সেটি হচ্ছে আমাদের উপহার দেয় অ্যাজ এ লং একটি কোস্ট লাইন বা উপকূল অঞ্চল দেয়। দ্য পিপল অফ দিস রিজিয়ন টুক এ কিন ইন্টারেস্ট ইন দ্য মেরিটাইম অ্যাক্টিভিটিস। এবং এখানকার যে মানুষজন রয়েছে এই রিজিয়নে বা এই অঞ্চলে যেসব মানুষজনরা রয়েছে তারা মেরিটাইম অ্যাক্টিভিটিসের বিষয়গুলোতে খুব ইন্টারেস্টেড থাকে বা উৎসাহী থাকে। এ গ্রেট ডিল অফ ট্রেড অ্যান্ড কমার্স ওয়েন্ট অন থ্রো দ্য সি ওয়েজ ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম। প্রাচীনকাল থেকেই এখানে যে ব্যবসা বাণিজ্য চলতো সেই ব্যবসা বাণিজ্যের একটা গ্রেট ডিলিং ব্যবস্থা হচ্ছে এই নদী উপকূলবর্তী অঞ্চলে প্রাচীনকাল থেকে চলে আসে। In the east, mariners reached countries like Java, Sumatra, Burma and Cambodia. এখানে যে মেরিনার্সরা রয়েছে যারা যাতায়াতের জন্য, লেনদেনের জন্য যারা সবসময় এই এরিয়াতে থাকতো ইন দ্য ইস্টার্ন পোর্শনে, বলছে যে এই মেরিনার্সরা হচ্ছে কয়েকটি কান্ট্রিতে রিচ করতো, পৌঁছাতো, যেমন জাভা, সুমাত্রা, বার্মা, কম্বোডিয়া এক্সেট্রা। অ্যাপার্ট ফ্রম ট্রেড দে স্প্রেড ইন্ডিয়ান আর্ট, রিলিজিয়ান, কালচার ইন দিস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বলছে যে এখানে বাণিজ্য বাদেও ওয়ার্ল্ডের বিভিন্ন পার্ট থেকে এখানে মানুষজন এসে ইন্ডিয়ান আর্ট, রিলিজিয়ান, কালচার এগুলোকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়ার্ল্ডের স্প্রেড করে দেয়। দ্য কমার্শিয়াল কন্ট্যাক্টস বিটুইন সাউথ ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্রেসো রোমান কান্ট্রিজ ফ্লারিশড অ্যালং উইথ দ্য কালচারাল রিলেশনস। সাউথ ইন্ডিয়ান পোর্শন এবং গ্রেসো রোমান কান্ট্রিজগুলো যে রয়েছে এদের মধ্যে একটা কন্ট্যাক্ট তৈরি হয়। কন্ট্যাক্ট হচ্ছে কী বিষয়ের? একটা হচ্ছে কমার্শিয়াল কন্ট্যাক্ট, বাণিজ্যিক বিষয় হচ্ছে এদের একটা যোগাযোগ স্থাপন শুরু হয়, পাশাপাশি হচ্ছে সাংস্কৃতিক একটা সম্পর্ক তৈরি হয়। ইন্ডিয়া এ ল্যান্ড অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, নেক্সট পয়েন্ট। তো এখন আমরা ইন্ডিয়ার যে ইউনিটি ডাইভার্সিটি রয়েছে, কী বৈচিত্র্য রয়েছে ল্যান্ডের, সেটা সম্পর্কে আমরা জানব। দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ইজ ইন্টারেস্টিং। বলছে যে আমাদের যে এনশিয়েন্ট প্রাচীন যে ইতিহাস রয়েছে ভারতের সেটা খুবই আকর্ষণে ভরা। বিকজ ইন্ডিয়া প্রুভড টু বি এ মেল্টিং পট অফ নিউমারাস রেসেস। মানে হচ্ছে এখানে ইন্ডিয়া প্রমাণ করে বা ভারত প্রমাণ করে দিয়েছে যে এখানে হচ্ছে সমস্ত জাতির একটা অসংখ্য জাতির একটা মিশ্রণ হচ্ছে এখানে পাওয়া যায়। দ্য প্রি আরিয়ানস, দ্য ইন্দো আরিয়ানস, দ্য গ্রিক্স, দ্য সিনথিয়ানস, দ্য হুনাস, দ্য তুর্কস এক্সেট্রা। প্রি আর্যরা, ইন্দো আর্য, গ্রিক, সিনথিয়াস, হুনাস, তুর্কস এরা সবাই এই ইন্ডিয়াতে ছিল। মেড ইন্ডিয়া দেয়ার হোম, এবং তারা তৈরি করেছিল তাদের বাড়ি বা তাদের বসবাসের জায়গা হচ্ছে ছিল ইন্ডিয়া। ইচ এথনিক গ্রুপ কন্ট্রিবিউটেড ইট মাইট টু বি দ্য মেকিং অফ ইন্ডিয়ান কালচার। বলছে যে প্রত্যেকটি জাতির কোনো না কোনো অবদান রয়েছে আমাদের ভারতীয় সংস্কৃতিকে গড়ে তুলতে। All these peoples mixed up so inextricably with one another that at present none of them can be identified in their original form. এই সমস্ত মানুষেরা একে অপরের সাথে এতটাই মিশে গেছে যে বর্তমানে এদের প্রাক্তন যে অস্তিত্ব সেগুলোকে খুঁজে পাওয়া যায় না। Foreign cultures mingled with one another through the ages. সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি রয়েছে সেগুলো একে অপরের সাথে মিশে গিয়েছে। Many pre-Aryans or Dravidian terms occur in the Vedic texts.
বিভিন্ন ধরনের প্রিয়ারিয়ান্স, দাবিরিয়ান যেসব টার্মসগুলো রয়েছে সেগুলোর ঘটনা কিন্তু আমরা বেদিক টেক্সটে পেয়ে থাকি। দেন সিমিলারলি মেনি পালি অ্যান্ড সাংস্কৃতিক টার্মস অ্যাপিয়ার ইন দ্য সঙ্গম লিটারেচার। ঠিক একইভাবে বিভিন্ন ধরনের পালি এবং সাংস্কৃতিক টার্মগুলো আমরা সঙ্গম লিটারেচারে এর অ্যাপিয়ারেন্স পাই। Since ancient times, ইন্ডিয়া হ্যাজ বিন দ্য ল্যান্ড অফ সেভারেল রিজিয়ন্স। বলছে যে প্রাচীনকাল থেকে ইন্ডিয়াতে সেভারেল রিজিয়ন্স, বিভিন্ন ধরনের আমাদের ধর্মের মানুষদের আমরা এখানে পেয়েছিলাম। এনশিয়েন্ট ইন্ডিয়া উইটনেসড দ্য বার্থ অফ হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম। প্রাচীনের ভারতের যে ইতিহাস রয়েছে সেখানেই আমরা প্রমাণ পাই হিন্দুইজম, হিন্দুত্ববাদ, জৈনবাদ এবং বৌদ্ধ ধর্মের একটা জন্মের উল্লেখ আমরা পেয়ে থাকি বা প্রমাণ পেয়ে থাকি। বাট অল দিস কালচার্স অ্যান্ড রিলিজিয়ান্স ইন্টারমিঙ্গেলড উইথ ওয়ান অ্যানাদার। বলছে যে প্রত্যেকটি সংস্কৃত এবং ধর্মই হচ্ছে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। অলদো ইন্ডিয়ানস পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, যদিও বা ভারতীয় যে জনবসতি রয়েছে বা মানুষজন রয়েছে তারা বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে, প্র্যাকটিস ডিফারেন্ট রিলিজিয়ান্স অ্যান্ড অবজার্ভ ডিফারেন্ট সোশ্যাল কাস্টমস, দে ফলো সার্টেন কমন স্টাইল অফ লাইফ থ্রু আউট দ্য কান্ট্রি। অনুশীলন করে বিভিন্ন ধর্ম, অবজার্ভ করে বিভিন্ন ধরনের সামাজিক প্রথা এবং অনুসরণ করে আমাদের যে কমন স্টাইলস রয়েছে, আমাদের জীবনের যে কমন স্টাইলস রয়েছে পুরো দেশের ওপর ভিত্তি করে সর্বত্র দেশে এটি দেখা যায়। অতএব আমাদের দেশে গভীর ঐক্যতা দেখা যায় আমাদের বৈচিত্র্য থাকা সত্ত্বেও। আমাদের দেশে বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমাদের একটা গভীর ঐক্যতা দেশে বর্তমান লক্ষ্য করা যায়। ইনফ্যাক্ট দ্য এনশিয়েন্টস স্ট্রোভ ফর ইউনিটি। আসলে প্রাচীনকাল থেকেই মানুষেরা এই ঐক্যের জন্য লড়ে আসছে। দে লুকড আপন দিস ভাস্ট সাবকন্টিনেন্ট অ্যাজ ওয়ান ল্যান্ড। তারা এই উপমহাদেশকে একটি ভূমি হিসেবে দেখে। দ্য নেম ভারতবর্ষ অর দ্য ল্যান্ড অফ ভারতা ওয়াজ গিভেন টু দ্য হোল কান্ট্রি। এই দেশের নাম ভারতবর্ষ এবং এই ভারতভূমি হচ্ছে দেওয়া হয়েছে পুরো দেশকে। দ্য নেম অফ ভারতবর্ষা অর দ্য ল্যান্ড অফ ভারতা ওয়াজ গিভেন টু দ্য হোল কান্ট্রি আফটার দ্য নেম অফ অ্যান এনশিয়েন্ট ট্রাইব কল দ্য ভারতাস। বলছে যে প্রাচীনকালে ভারতা বলে একটা ট্রাইব ছিল, যে ট্রাইবের নামকরণ অনুযায়ী এই দেশের নাম ভারতা রাখা হয় বা ল্যান্ড অফ ভারতা বলা হয় অথবা ভারতবর্ষ নাম দেওয়া হয়। আওয়ার পোয়েটস অ্যান্ড ফিলোসফার্স অ্যান্ড রাইটার্স ভিউড দ্য কান্ট্রি অ্যাজ এ ইন্টিগ্রাল ইউনিট। প্রাচীনকালের আমাদের যে কবিরা রয়েছে, দার্শনিকরা রয়েছে এবং লেখকরা রয়েছে, তারা এই হোল কান্ট্রিটিকে মনে করে একটি সংযতভাবে এরা হচ্ছে এক বা অবিচ্ছেদ্যভাবে এরা এক। আওয়ার এনশিয়েন্ট পোয়েটস, ফিলোসফার্স অ্যান্ড রাইটার্স ভিউড দ্য কান্ট্রি অ্যাজ অ্যান ইন্টিগ্রাল ইউনিট। আমাদের প্রাচীনকালের কবি, দার্শনিক, লেখকরা ভারতকে একটি অবিচ্ছেদ্যভাবে এক হিসেবে তারা দেখে। This kind of political unity was attained at least twice during the Maurya and the Gupta empires. বলছে যে এই ধরনের রাজনৈতিক যে ঐক্য সেটা লক্ষ্য করা গিয়েছিল দুবার বা দুটো বংশের সময়, একটা হচ্ছে মৌর্য বংশ, একটা গুপ্ত বংশ। দ্য ইউনিটি অফ ইন্ডিয়া ওয়াজ অলসো রিকগনাইজড বাই ফরেনার্স। এই ভারতীয় ঐক্য কিন্তু বিদেশিদের দ্বারাও হচ্ছে স্বীকৃতি পায়। They first came into contact with the people living on the Sindhu or the Indus, and so they named the whole country after the river. তারা প্রথমেই যোগাযোগ করে সিন্ধু বা ইন্দাসের যে পিপলরা রয়েছে তাদের সাথে, সেখানে যে বসবাস করে পিপলসরা রয়েছে তাদের সাথে, এবং পরে সেই নদীর নামানুসারেই হচ্ছে পুরো হোল কান্ট্রির নাম রাখা হয় বা নামকরণ করা হয়। দ্য ওয়ার্ড হিন্দ ইজ ডিরাইভড ফ্রম দ্য সংস্কৃত টার্ম সিন্ধু, অ্যান্ড ইন কোর্স অফ টাইম দ্য কান্ট্রি কেম টু বি নোন অ্যাজ ইন্ডিয়া ইন গ্রিক, অ্যান্ড হিন্দ ইজ ইন পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেস। সংস্কৃত টার্ম সিন্ধু থেকে প্রাপ্ত হয়েছে হিন্দ শব্দটি, এবং সময়ের সাথে সাথে এই দেশের নাম হয় গ্রিকদের তরফ থেকে হচ্ছে ইন্ডিয়া নামকরণ করা হয়, এবং পার্সিয়ান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই কান্ট্রির নামকরণ করা হয় হিন্দ। এফোর্টস ফর দ্য লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিটি অফ দ্য কান্ট্রি ওয়ার মেড থ্রু দ্য এজেস। প্রাচীনকাল থেকেই ভাষাগত দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে ঐক্যের জন্য দেশে এক ধরনের প্রচেষ্টা চলে আসছে। ইন দ্য 3rd century BC, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ সার্ভড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ দ্য কান্ট্রি। 3rd century BC থেকে প্রাকৃত যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই প্রাকৃত ল্যাঙ্গুয়েজটিকে কান্ট্রি লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে ধরা হয়। এখানে বলে রাখি যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা এর অর্থটি হলো বিভিন্ন ভাষার মানুষরা একটি নির্দিষ্ট ভাষা জানবে, সেটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো 3rd century BC-তে প্রাকৃত ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে, কান্ট্রি লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা একটি কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হতো, যেই ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের পিপলসদেরও জানতে হতো।
Throughout the major portion of India, Ashoka's inscriptions were written in Prakrita language. ভারতের প্রায় বেশিরভাগ অংশ জুড়েই দেখা যায় যে অশোকের যে শিলালিপি ছিল সেটা হচ্ছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজেই লেখা ছিল। অলসো দ্য এনশিয়েন্ট এপিক্স দ্য রামায়ণা অ্যান্ড মহাভারতা were studied with the same zeal and devotion throughout the country. এছাড়াও আমাদের যে প্রাচীন যে মহাকাব্য রয়েছে রামায়ণ মহাভারত এদের অধ্যয়নের জন্য সমানভাবেই উৎসাহ এবং ভক্তি দেখা যায় সর্বত্র দেশ জুড়ে। Originally composed in Sanskrit, these epics came to be presented in different local languages. মূলত এই মহাকাব্য দুটি সংস্কৃতে লেখা, কিন্তু এটি বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে এপিক্সেই বা মহাকাব্যে লোকাল ল্যাঙ্গুয়েজও ইউজ করে সেগুলিকে প্রেজেন্ট করা হয়। Although the Indian culture, values and ideas were expressed in different forms, the substance remained the same throughout the country. যদিও ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ এবং ধারণাগুলি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছিল, তবুও সারমর্ম সারা দেশে একই ছিল। Hence, India has emerged as multi-religious and multicultural society. অতএব ভারতে বহু ধর্মের এবং বহু সংস্কৃতি সামাজিক সংস্কৃতির হচ্ছে উন্নতি দেখা যায়। However, the underlying unity and integrity and the plural character of Indian society remain the real strength for the development of the country. তবে অন্তর্নিহিত এই ঐক্য অখণ্ডতা ভারতীয় সমাজের বিভিন্ন যে চরিত্র রয়েছে সেটি দেশের উন্নয়নের আসল শক্তি হিসেবে রয়ে গেছে। এবার হচ্ছে লার্নিং আউটকাম আমরা পুরো চ্যাপ্টারটা থেকে কী কী বিষয় জানতে পারলাম। আফটার লার্নিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু এক্সপ্লেন, কী কী বিষয় এক্সপ্লেন করতে পারবে। 1 হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, ভৌগোলিক বৈশিষ্ট্য ভারতের। 2 হচ্ছে দ্য ডিটেলস অফ দ্য হিমালয়ান মাউন্টেন্স পাসেস ইন দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড হাউ দে ওয়ার ইউজড বাই দ্য ফরেন ইনভেডার্স, ট্রেডার্স অ্যান্ড মাইগ্রেন্টস। কীভাবে হচ্ছে ফরেন ইনভেডার্স, ট্রেডার্স, মাইগ্রেন্টসরা হচ্ছে ওই নর্থ ওয়েস্টার্ন পার্টের হিমালয় মাউন্টেন্সের নর্থ ওয়েস্টার্ন পার্টের পাসেসগুলোকে ইউজ করতো। 3rd হচ্ছে দ্য রিভার সিস্টেমস অফ দ্য ইন্দো-গ্যাঞ্জেটিক ভ্যালি অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস সাচ এস ব্যাটলস, এমার্জেন্স অফ আরবান সেন্টার্স। The southern peninsula, the long coasts which contributed a lot of maritime activities. 4 নম্বরে বলছে দাক্ষিণাত্য মালভূমি আমাদের যে বিশাল উপকূল অঞ্চল দিয়েছে সেই উপকূল অঞ্চল কতটা কন্ট্রিবিউট করে আমাদের মেরিটাইম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে হাউ ইন্ডিয়া এমার্জড অ্যাজ এ মাল্টিকালচারাল সোসাইটি, কী গুরুত্ব রাখে ভারত আমাদের মাল্টিকালচারাল সোসাইটি ক্রিয়েটে বা সাকসেসফুলি সাস্টেইন ওভার দ্য সেঞ্চুরিজ, এবং প্রত্যেকটি বছরে হচ্ছে কীভাবে তার সফলতা পায় সে বিষয়। লেসন 1-এর মডেল কোয়েশ্চেন্স কী কী রয়েছে। ফার্স্ট এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 নম্বরে দিয়েছে আলেকজান্ডার অফ ম্যাসেডন কেম টু ইন্ডিয়া থ্রো এ ডেকান প্ল্যাটু, বি কারাকোরাম রেঞ্জ, সি সোয়াত ভ্যালি, ডি আরাবল্লী হিলস। অ্যান্সার হবে সোয়াত ভ্যালি। সেকেন্ড, দ্য রিজন বিটুইন 2 রিভার্স ইজ কল্ড এ প্ল্যাটু, বি পেনিনসুলা, সি দোয়াব, ডি পিক। দ্য রিজন বিটুইন 2 রিভার্স ইজ কল্ড দোয়াব, সি দোয়াব। সেকেন্ড এটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। একটা হচ্ছে দ্য রিভার গ্যাঞ্জেস রাইজেস ইন, একটা দ্য রিভার গ্যাঞ্জেস রাইজেস ইন হিমালয়াস, অ্যান্সার হবে দ্য হিমালয়াস। সেকেন্ড এটা বলছে দ্য হাইয়েস্ট পিক ইন দ্য সাউদার্ন পেনিনসুলা ইজ আনাইমুদি। থার্ড এটা বলছে ম্যাচ দ্য ফলোয়িং, এখানে 1 2 3 4 করে দিয়ে দেবা। মাউন্ট এভারেস্ট যাবে হিমালয়ের সাথে, মাউন্ট আবু, মাউন্ট আবু, আরাবল্লী হিলস, দোদাবেতা, ওয়েস্টার্ন ঘাট, গডউইন অস্টিন, কারাকোরাম। নেক্সট 4 নম্বরেরটা ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। 1 স্টেটমেন্ট অ্যালোন ইজ রাইট। আচ্ছা, এখানে কারেক্ট স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে এবং একটি স্টেটমেন্ট সঠিক দেওয়া রয়েছে। 4A নর্মদা রিভার রানস ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এই স্টেটমেন্টটা সঠিক হবে। দেন বিয়েটা হচ্ছে কাবেরী রিভার রানস ফ্রম সাউথ টু নর্থ, এই স্টেটমেন্টটি ভুল হবে কারণ আমরা চ্যাপ্টারে পড়তে গিয়ে জানতে পেরেছি ওয়েস্ট টু ইস্টে কাবেরী রিভার ফ্লো করে, তাই এই স্টেটমেন্টটা ভুল। সি যমুনা রিভার মার্জেস উইথ তাপ্তি, এই স্টেটমেন্টটাও ভুল হবে কারণ যমুনার সাথে তাপ্তির কোনো মার্জ হয়নি। মহানদী রিভার ইরিগেটস দ্য পাঞ্জাব রিজিয়ন, এই স্টেটমেন্টটিও ভুল হবে কারণ মহানদী ইস্টার্ন পার্ট দিয়ে ফ্লো করে। নেক্সট 5-এরটা বলছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, কোন স্টেটমেন্টটা ট্রু কোন স্টেটমেন্টটা ফলস সেটি বলতে হবে। তো ফার্স্ট বলছে যে 1-এরটা হচ্ছে দ্য সিটি অফ পাটলিপুত্রা ওয়াজ সিচুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা, এই স্টেটমেন্টটি ফলস হবে কারণ গঙ্গা আর সোনের কনফ্লুয়েন্সের পার্ট হচ্ছে সিটি অফ পাটলিপুত্রা।
দেন টুয়েটটা হচ্ছে দ্য লং কোস্ট লাইন ইন দ্য সাউদার্ন পেনিনসুলার কন্ট্রিবিউটেড টু দ্য গ্রোথ অফ মেরিটাইম ট্রেড। এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক একটি স্টেটমেন্ট। মেরিটাইম ট্রেড সাউদার্ন পেনিনসুলার কোস্ট লাইনে গড়ে উঠেছে। দ্য পালঘাট পাস ইজ সিচুয়েটেড অন ওয়েস্টার্ন ঘাট, একেবারেই সঠিক, ওয়েস্টার্ন ঘাটে পালঘাট পাস সিচুয়েটেড হয়েছে। চারেরটা হচ্ছে ইন্ডিয়া ইজ মাল্টিকালচারাল সোসাইটি। এই স্টেটমেন্টটিও সঠিক, কারণ ইন্ডিয়া হচ্ছে সত্যি একটি মাল্টিকালচারাল সোসাইটি।